শনিবার ত্যাগ তিতিক্ষার উৎসব ঈদুজ্জোহাকে ঘিরে মালদা শহরের পাশাপাশি আনন্দে ভাসল গোটা জেলা। পুরাতন মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে নজরে এলো কুরবানির ঈদ পালনের আনন্দ ঘন ছবি। শনিবার সাড়ম্বরে ঈদুল আজহা পালনের ছবি নজরে আসে পুরাতন মালদায়। দিনটি উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি পাড়াসামন্ডি ঈদগাহ ময়দানে গভীর ভক্তিনিষ্ঠা সহকারে পবিত্র ঈদুজ্জোহার নমাজ অনুষ্ঠিত হয়। আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মুসলিম ভক্ত নমাজ পাঠের কাতারে সমবেত হয়ে দোয়া প্রার্থনা করেন। নমাজিরা বিশ্ব শান্তিসহ সকলের সঙ্গে সৌভ্রাতৃত্ববোধ রক্ষার প্রার্থনায় সামিল হন। নমাজ পর্ব শেষ হতেই সকলে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময়ে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে রচিত হয় উৎসব মুখরতা। আজহা নামাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং যথেষ্ট আমরা সরকারি আইনকে আমরা ফলো করি, সেই আইন অনুযায়ী বা ইসলামিক মোতাবেক আমাদের খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে আমাদের ঈদুল আজহা নামাজ ইনশাআল্লাহ সমাপ্ত হয়েছে। এই জন্য সমাজের জন্য বার্তা একটা দিতে চাইবো যে আমরা সকল ভাই ভাই, অর্থাৎ আমরা সকলেই বসবাস করতে চাই মিলেমিশে। আমরা সকলে মানুষ, অর্থাৎ সকলকে আমাদেরকে মানুষের নজরে তাকাতে হবে। আমরা সকলে মানুষ, সকলে আমরা মিলেমিশে থাকতে চাই বাস। এবং যারা মারা গেছেন তেনাদের জন্য, যারা আমরা সারা বিশ্বের এক কথা সকল জাতির জন্য বা সকল মুসলিমের জন্য, সকলের জন্য দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালনের রঙিন ছবি ফুটে ওঠে পুরাতন মালদা পৌরসভার মির্জাপুর হাজিপাড়া ঈদগাহ ময়দানে। সেখানে পুরুষ মহিলা সমবেতভাবে গভীর ভক্তিনিষ্ঠা সহকারে ঈদের নমাজ আদায় করেন। নমাজ পাঠের মাধ্যমে বিশ্ব শান্তির প্রার্থনায় সামিল হন, দেশ ও দশের মঙ্গল কামনা করেন। নমাজ পর্ব শেষ হতেই সকলে মেতে ওঠেন কুরবানির ঈদের শুভেচ্ছা বিনিময়ে। পুরুষ ও নারী সমবেতভাবে ঈদুল আজহার নামাজ আমরা আদায় করলাম। আমরা সকলে আমাদের শান্তির সহিত আমরা এই নামাজ আদা করলাম। নামাজ শেষে আমরা দেশ ও জাতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় দেশকে, আমাদের প্রাণ থেকেও প্রিয় দেশকে যেন আল্লাহ সমস্ত রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে, শত্রুদের হাত থেকে রক্ষা করে। এবং আমরা এই দেশে বিভিন্ন রকমের মানুষ বসবাস করি। আমরা আছি, আমাদের অমুসলিম ভাইরাও আছে। আমরা যেন সকলে এক অপরকে ভালোবাসা দিয়ে তাদের মিলেমিশে বাস করতে পারি। আমরা সেই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলাম। আমার অমুসলিম ভাইদেরকেও যেন আল্লাহ ভালো রাখে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় দেশে জীবনযাপন করতে পারি। আল্লাহ সেই আমলের তৌফিক যেন আমার ভাইদেরকেও দান করে। কুরবানির ঈদ উপলক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর সাকরমা ঈদগাহ ময়দানে। বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করে ঈদের নামাজ আদায় করেন কয়েকশো ধর্মপ্রাণ মুসলিম। শনিবার পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ইংরেজবাজারের কোতোয়ালি মিয়াপাড়া জামে মসজিদে। এলাকার কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে একসঙ্গে ঈদের নামাজ পাঠ করেন কোতোয়ালির গণি পরিবারের সদস্য তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বর্তমান সাংসদ ঈসা খান চৌধুরী। তারা গ্রামবাসীদের সঙ্গে ঈদের নামাজ পাঠ করে সকলকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আজকে সকালে 8টার সময় আমাদের কোতোয়ালি মসজিদে আমরা সবাই সঙ্গে, কোতোয়ালিবাসীদের সঙ্গে আমরা এখানে বকরিদ দোয়া করলাম মসজিদে। এরপরে আমরা বাড়ি যাচ্ছি, কোতোয়ালির বাড়িতে লোকরা আসবে। আজকে বেশিরভাগ তো নিজের বাড়িতে বকরিদ সামলায়। আজকে বকরিদের দিন আমরা সব মালদাবাসীদেরকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমরা চাই গোটা মালদার মানুষ শান্তিতে এবং সুস্থতে কামনাই আমরা করছি সব মালদাবাসীদের জন্য, যাতে সবাই ভাই ভাই হিসাবে থাকে আর সবাই শান্তিতে। হবিবপুর ব্লকেও পবিত্র ঈদুজ্জোহার আনন্দঘন ছবি ধরা পড়ে। প্রতি বছরের মতো এবারও আইহো এলাকায় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করেন বহু ধর্মপ্রাণ মুসলিম।
সাড়ম্বরে পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ পালনের ছবি নজরে আসে কালিয়াচক ২ নম্বর ব্লকে। পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঈদের নমাজ অনুষ্ঠিত হয় কালিয়াচক ২ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর এলাকায়। দিনটি উপলক্ষে উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল ময়দানে ঈদের নমাজ পাঠ করেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম। নমাজ পাঠের মাধ্যমে সকলে মিলে বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ববোধের প্রার্থনা করেন। মাশাআল্লাহ, সবাই তার মানে আমার কথা শুনতে পাচ্ছেন। আল্লাহ যেন সুস্থ রাখেন। ওয়ালা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা। কাদরি করু কাদরি রখ কাদরিयों में उठा